সকালবেলা আদালতে হাজির দুজনে, উনিও হাজির আমিও হাজির। আমিও জানি না কেন গ্রেফতার হয়েছি, উনিও জানেন না কেন উনি গ্রেফতার হয়েছেন। উনিও আমাকে চেনেন না, আমিও ওনাকে চিনি না। জীবনের প্রথম দেখা কারাগারে, জীবনের প্রথম দেখা থানার গারদে। এরপরে আদালতে দাঁড়িয়ে দেখি দুইজনে এক মামলার আসামি। খুব ইন্টারেস্টিং ঘটনা। আদালতে দাঁড়িয়ে দেখি দুইজনে কি এক মামলার আসামি। আবার কি শুধু এক মামলার আসামি? সেখানে মামলার ইজহারে লেখা হয়েছে যে এই যে এক প্রায় 200-300 মানুষ টঙ্গীর কোনো এক গোপন জায়গাতে তারা মিটিংরত ছিলেন। সেখানে পুলিশ ধাওয়া দিয়েছে। আর আমাদের উদ্দেশ্য ছিল সেই গোপন বৈঠকে দেশের মধ্যে একটা নাশকতা তৈরি করা। সেই নাশকতার মিটিং থেকে লোকেরা সব দৌড়ায় পালিয়েছে। আমরা 7 জন দৌড়ায় পালাতে পারি নাই, পুলিশের হাতে নাতে ধরা পড়ছি। বিশেষ করে আমার পকেটে 16টা ককটেল বোমা পাওয়া গেছে। এগুলো আবার তারা আদালতে রিকভারি দেখিয়েছে। আমি হইলাম ওই মামলার 1 নাম্বার আসামি। আর সাবেক এমপি বিএনপির এত বড় নেতা উনি হচ্ছেন ওই মামলার 7 নাম্বার আসামি। আমি মনে মনে ভাবলাম যে বিএনপির আমার থেকে বড় নেতা তো গাজীপুরে কেউ নাই, তাহলে বোঝা গেল। একটু কথা বলে না, ঠিক না বলেন? হাসান সরকার যদি আমার মামলার 7 নাম্বার আসামি হয়, তো আমার সাথে বড় নেতা বিএনপির আর কি আছে গাজীপুরে? মনের দুঃখ কাকে বলি। এরপরে আমি তাকে চাচা করে বলতাম যে চাচা কাজটা হলো কি বলেন আপনি? আমাকে তিনি বললেন যে বাবা ধৈর্য ধরো, ধৈর্য ধরো, একদিন তোমাদের জন্য সিংহাসন অপেক্ষা করছে। মনে রাখবেন জালেমেরা, আমাদের কণ্ঠকে টুটিকে তোমরা আঁকড়ে ধরতে চেয়েছিলে। আমাদের অপরাধটা কি ছিল? আমরা কি রাষ্ট্রদ্রোহিতা করেছিলাম? চুরি ডাকাতি করেছিলাম? দেশের টাকা বিদেশে পাচার করেছি? মানুষ খুন করেছি? গুম করেছি? হত্যা করেছি? অপরাধ কি ছিল বলো? কোন অপরাধে তোমরা আমাদের জীবনটাকে বিষিয়ে তুলেছিলে? কেন তোমরা আমাদের মসজিদগুলাকে মসজিদে আকসার মতো ঘেরাও করে দাঁড়িয়েছিলে? কেন তোমরা আমাদের বাড়িঘর উচ্ছেদ করতে চেয়েছিলে? আমাদের অপরাধটা কি আমরা বুঝতে পেরেছি। তোমরা চেয়েছিলে ওই যে স্বামী স্ত্রীর সম্পর্ক যেই বেঈমানদের সাথে, ওই বেঈমানদের মনস্তুষ্টি। তোমরা চেয়েছিলে তোমাদের রাম এবং বাপ এবং দাদা বাবুদের পা চেটে তাদেরকে বুঝাতে যে আমরা মৌলবাদ দমন করছি। মৌলবাদ দমন করার নামে অসংখ্য আলেমদেরকে তোমরা নির্যাতন করেছো, ফাঁসির কাস্টে ঝুলিয়ে হত্যা করেছো। তোমরা আলেমদেরকে জেলখানায় দিয়ে আটকে নির্মম নির্যাতন করেছো। এর প্রতিফল তোমাদের ভোগ করতে হয়েছে। এমন ভাবে একদিনে সবগুলা দেশ ছেড়ে চোরের মতো পালিয়ে যেতে বাধ্য হয়েছো। মনে রাখবেন, আগুন নিয়ে খেলবেন না। আলেমদের সম্মান এটা আল্লাহর পক্ষ থেকে দেওয়া বড় নিয়ামত। কথা বলেন ঠিক কিনা? আলেমরা তো জেলখানায় গিয়েও রাজা বাদশা, জেলখানা থেকে বের হয়ে শুধু সম্রাট হয়ে যায় একজনে। যারা জেল খেটেছে ওই সমস্ত আলেমদের দিকে একটু তাকায় দেখেন, বর্তমানে তারা যেদিকে যাচ্ছে মানুষ উপচে পড়া ভিড় তাদের মাহফিল গুলাতে। কারণ তোমরা তাদেরকে জুলুম করেছো, তারা মাজলুম হয়েছে, আল্লাহ রহমতের সাগরে তারা ভাসতেছে। আর তোমরা জুলুম করেছিলে, তোমাদেরকে যখন আদালতে উঠানো হয় মানুষের সিম্পিতি কাজ করে না, শুধু স্যান্ডেল দিয়ে পিটাইতে মনে চায়। কর্মে মানুষ সম্মানিত হয়, কর্মেই মানুষ অসম্মানিত হয়। মনে রাখবেন, আপনি যে দলের নেতা আর কর্মী হন না কেন, আপনার সমস্ত দলীয় পরিচয়ের ঊর্ধ্বে একটা বড় পরিচয় আছে, আপনি একজন মুসলমান। এ কোরআন সবার উপরে স্থান। কথা একটু জুড়ে বলেন, ঠিক কিনা বলেন? আল্লাহর কোরআনকে সামনে নিয়ে চলতে চায়, আল্লাহর কোরআন নিয়ে বাঁচতে চায়, আল্লাহর কোরআন নিয়ে প্রয়োজনে মরতে চায়। কিন্তু কোরআনে বিশ্বাসের সাথে বিশ্বাসঘাতকতা করে 1 সেকেন্ড পৃথিবীতে বাঁচতে চায় না। রাজি আছেন কারা কারা? 2 হাত দেখতে চায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু
ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد মোহাব্বতের সাথে প্রাণ খুলে সকলে মিলে কিছুক্ষণ জিকির করুন লা ইলাহা ইল্লাল্লাহ অপারেটর আরেকটু ভলিউম দেন ভলিউম বাড়ান একটু দূর থেকে যেন বলা যায় হ্যাঁ স্টেজ মনিটরগুলোতে আওয়াজ দিয়েন সাউন্ড দেন ভিতরে একটু সাউন্ড দেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم ঐতিহ্যবাহী গাজীপুর জেলার অন্তর্গত গাজীপুর মহানগরের ৩৭ নং ওয়ার্ডে ঐতিহ্যবাহী চান্দরা রহমানিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের এই বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিলের শেষ অধিবেশনের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ আসাদুজ্জামান আসাদ, প্রতিষ্ঠাতা সদস্য অত্র মাদ্রাসা, সাবেক সভাপতি গাছা থানা বিএনপি ও সাবেক সহসভাপতি চান্দরা রহমানিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসা, আল্লাহ পাক তার নেক হায়াত দারাজ করুন। ইতোমধ্যে উপস্থিত হয়েছেন আজকের বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিলের সম্মানিত প্রধান অতিথি আলহাজ মোহাম্মদ সালাউদ্দিন সরকার,
কার্যকরী সভাপতি জাতীয়তাবাদী শ্রমিক দল কেন্দ্রীয় কমিটি, সাবেক আহ্বায়ক গাজীপুর মহানগর বিএনপি, আল্লাহ রাব্বুল আলামিন তার নেক হায়াত দারাজ করুন। এছাড়াও আমন্ত্রিত বিশেষ অতিথিবৃন্দ, হাজারাত উলামায়ে কেরাম, মুরব্বিয়ান এজম, অত্র এলাকা এবং পার্শ্ববর্তী এলাকার বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসা দিন দরদি, ইমানদার, পরহেজগার, মুত্তাকি মুসলিম ভাইয়েরা, পর্দার অন্তরালে অবস্থানরত আমাদের সকলের শ্রদ্ধাভাজন পর্দানিশীন মা এবং বোনেরা, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আলিশানে লাখো কোটি শুকরিয়া আদায় করছি যে মহান মনিব আমাদেরকে লাখো কোটি মুমিন মুসলমানের মধ্য থেকে রহমতের হাত ছানি দিয়ে বাছাই করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায় বেহেশতের বাগানের মধ্যে উলামায়ে কেরামের মাজলিসে কোরআন হাদিসের মাহফিলে যথাসময়ে উপস্থিত হয়ে কোরআন সুন্নাহ থেকে আলোচনা করার, আলোচনা শোনার সুযোগ করে দিয়েছেন। এই জন্য আপনারা খুশি না বেজার? কম না বেশি? উচ্ছ্বসিত কণ্ঠে, খুশি মনে, মন প্রাণ উজাড় করে আল্লাহ পাকের শেখানো ভাষায় শুকরিয়া আদায় করছি। জবান ছেড়ে দিয়ে সকলে একযোগে বলছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা তাইয়িবান মুবারাকান ফীহি। রব্বানা লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। আল্লাহ রাব্বুল আলামিন আজকের ওয়াজ মাহফিলকে কবুল করুন। চান্দরা রহমানিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসাকে আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত কবুল করুন। মাদ্রাসার প্রতিষ্ঠাতা, সভাপতি, কোষাধ্যক্ষ, সদস্যবৃন্দ, মুহিব্বিন, মুতাআল্লিকিন, সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ আল্লাহ সকলকে মাফ করে দেন। অত্র এলাকার সমস্ত মুর্দেগানের কবর আযাব আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত বন্ধ করে দিন। কাল হাসরের কঠিন ময়দানে আজকের এই আয়োজন আল্লাহ তাআলা আমাদের সকলের নাজাতের জারিয়া হিসেবে কবুল করুন। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, বেশ ভালো আছি। দীর্ঘদিন পরে আপনাদের সামনে আবারও বসেছি। আসলে বসা তো স্থান পরিবর্তন হয়, কিন্তু দায়িত্ব তো একই। বাংলা ভাষায় একটা কথা আছে, ঢেকি স্বর্গে গেলেও বাড়া বানে। আমাদের অবস্থা হলো যে আল্লাহ তাআলা আমাদেরকে তৈরি করেছেন মিম্বারে বসে কথা বলার জন্য। সুতরাং আমাদের মিম্বার নিয়ে ষড়যন্ত্র যতই হোক না কেন, হয়তো মিম্বার পরিবর্তন হবে, কিন্তু কাজ তো পরিবর্তন হবে না। বোটবাজার মসজিদের মিম্বার নিয়ে ষড়যন্ত্র করা হলো। এর চেয়েও বড় মসজিদ আমবর্ষা শাহী জামে মসজিদের মিম্বার আল্লাহ আমাদের জন্য উন্মুক্ত করে দিলেন। কেন্দ্রীয় মসজিদ বোটবাজার মিম্বার নিয়ে ষড়যন্ত্র করা হলো। এর থেকেও বড় মিম্বার ডিআইটি প্রজেক্ট কেন্দ্রীয় জামে মসজিদ মেরুল বাড্ডার আল্লাহ পাক আমাদের জন্য উন্মুক্ত করে দিলেন। আমরা কিন্তু বসে নেই, কাজ আমরা করেছি। স্থান পরিবর্তন হতে পারে, কিন্তু কাজ পরিবর্তন হয় না। আমাদের কাজ আল্লাহর দ্বীনের দাওয়াত দিয়ে যাওয়া। কিন্তু যারা আমাদের এই মিম্বারগুলো নিয়ে ষড়যন্ত্র করে, তাদের কি এই যোগ্যতা আছে যে আমাদের অ্যাবসেন্সে এই মিম্বারে ওরা বসবে? জোরে বলুন। ওরা কি আমাদের মিম্বার থেকে আমাদের অপসারণ করতে পারবে? কিন্তু আমাদের মিম্বার দখল করার যোগ্যতা ওদের নাই। ওরা মিম্বার দখল করতে পারবে না। তারা ক্ষমতার মসনদ দখল করতে পারে, কিন্তু আলেমের মসনদ দখল করতে পারবে না। কারণ আলেমের মসনদ দখল করতে গেলে যে ইলমের প্রয়োজন হয়, সে ইলম তাদের নাই। সমাজে কিছু লোকের আলেমদের সমালোচনা করে, দেখবেন খুব ভালো করে সমালোচনা তারা বেশি করে যাদের ইলমের দৌরাত্ম্য যত কম।
তাকে যদি বলা হয় যে আপনি তাহলে হুজুরকে একটু সরাই, ইমামতিটা আপনিই করেন, তাহলে উনি জানালা খুঁজবেন কোন ছিদ্র দিয়ে পালাবেন। কথা বলেন ঠিক কিনা বলেন? যাই হোক, অত্র এলাকাতে আমার এক প্রকারের নিষেধাজ্ঞায় ছিল, আমি বিগত 3 বছরে এই অত্র অঞ্চলে কোথাও আমাকে স্টেজে উঠতে দেওয়া হয়নি। আমার মাহফিলের পারমিশন থানায় নিতে গেলেই নাম দেখে আগে থেকে তারা রিজেক্ট করে দিত, বয়ান করতে দেওয়া হবে না। কথা বলে না কেন? এগুলো তারা করেছে, কর্মফল ভোগ করছে। যাই হোক, অনেক কথা অন্তরে জমা আছে, ইতিমধ্যে অনেক কথা শুনেছেনও আপনারা। আল্লাহ পাক দিনের পথে পথ চলা আমাদের কবুল করেন। সেই গল্প বলতে গেলে টাইম অনেক লম্বা হয়ে যাবে, হাতে আমাদের সময় একেবারেই কম। আজকের এই মাহফিল আমাদের ট্রানজিট প্রোগ্রাম দেওয়া হয়েছে, যেহেতু এই বছরে কোনো শিডিউল নাই। আমি নির্ধারিত সময়ের মধ্যে একেবারেই সংক্ষিপ্ত আকারে আলোচনা শেষ করে দেব ইনশা আল্লাহ। রাস্তাঘাটে যে সমস্ত ভাইরা ঘোরাফেরা করছেন, ঘণ্টাখানিক সময়ের জন্য কোরআনমুখী হয়ে যান। আজকের এই জায়গা থেকে কিছু সবক নিয়ে জীবনকে পরিচালনা করুন। আল্লাহ পাক উভয় জাহানেই সম্মানিত করবেন ইনশা আল্লাহ। আমি স্টেজে উঠেই দেখেছি তরুণ আলোচক, ফাজিল মাদ্রাসার এই প্রতিষ্ঠানেরই ছাত্র, মাত্র খুতবা শুরু করেছে। তা আমি তাকে অনুপ্রাণিত করার জন্য বসিয়ে দিলাম যে না, 10 মিনিট কথা বলুক। আমরা সারা জীবন কথা বলবো না, একসময় আমরা হারিয়ে যাব, আমরা শেষ হয়ে যাব, দুনিয়া থেকে চলে যাব। আমাদের সন্তানেরা, আমাদের ছোট ভাইয়েরা, তারাই মিম্বারে আসবে। তাদেরকে যদি আমরা অনুপ্রাণিত না করি, তাদেরকে যদি উৎসাহিত না করি, তারা সাহস হারিয়ে ফেলবে। ঠিক কিনা জোরে বলেন? এজন্য আমি তাকে বসিয়েছি যে আপনি কথা বলেন। এই 10 মিনিট কথা বলা তার জীবনের জন্য অনেক বড় পাথেয়। আজ 10 মিনিট বলেছে, কাল 20 মিনিট বলবে, পরে 30 মিনিট বলবে, পরে ঘন্টাখানিক বলবে। আজকে চান্দরা ফাজিল মাদ্রাসায় বয়ান করেছে, কিছুদিন পরে বাইতুল মোকাররম চত্বরে গিয়ে বয়ান করবে ইনশাআল্লাহ। বলেন আল্লাহ তাআলা প্রতিষ্ঠানের প্রত্যেকটা সন্তানকে যোগ্য আলেমী দ্বীন হওয়ার তৌফিক দান করেন। উপস্থাপক বলেছেন যে এখানকার সন্তানরা ডাক্তার হচ্ছে, ইঞ্জিনিয়ার হচ্ছে, অনেক কিছু হচ্ছে। সবচেয়ে বড় কথা, ডাক্তার ইঞ্জিনিয়ার হওয়ার চেয়েও একজন মাদ্রাসা ছাত্র আলেম হচ্ছে, এর থেকে বড় পরিচয় পৃথিবীতে আর নাই। পৃথিবীর কোন ডাক্তারের মর্যাদা আলেমের চাইতে উপরে যেতে পারবে? কোন বিজ্ঞানী, আরো যদি বলেন না, কোন প্রাইম মিনিস্টার। ডাক্তার ইঞ্জিনিয়ার হওয়ার জন্য প্রতিষ্ঠানের অভাব নাই বাংলাদেশে, ঠিক না ভাই? ডাক্তার ইঞ্জিনিয়ার জন্য স্কুল আছে, কলেজ আছে, বিশ্ববিদ্যালয় আছে। সন্তানদেরকে যারা মাদ্রাসায় পড়ায়, তাদের বাবা মার 1 নাম্বার টার্গেট থাকে আমার সন্তান আলেম হবে। আলেম হওয়ার পরে সে যদি বিজ্ঞানী হয়, দার্শনিক হয়, কবি সাহিত্যিক হয়, এটা নূর না আলা নূর, ঠিক কিনা? কিন্তু তাকে আলেম হতে হবে। ইলিম বাদ দিয়ে ডাক্তার হওয়ার কোনো সুযোগ নাই। আগে তার ভিত্তিকে ঠিক রাখতে হবে, অস্তিত্ব বিলীন করা যাবে না। মাঝে মাঝে রাস্তাঘাটে একদিন, অনেক দিন আগের কথা, বাসে উঠেছি, লোকাল বাসে। এক ভদ্রলোক আমার পাশে বসেছে সিটে, আমার সাথে কথা বলছে, অনেক কিছু জিজ্ঞেস করছে। আমি কোথায় পড়াশোনা করেছি, কোথায় দায়িত্বে আছি। উনি দেখি আরবিতে কিছু মোকালামা করছে আমার সাথে। আমি হতবাক হলাম, মুখে দাড়িও নাই, প্যান্ট শার্ট পরা, কিন্তু কথাবার্তা শুনে মনে হচ্ছে কোরআন সুন্নাহ সম্পর্কে ভালো জ্ঞান আছে। তো অনেকেই তো ইউনিভার্সিটি পড়াশোনা করে, গবেষণা করে, যেমন ডক্টর জাকির নায়েক মাদ্রাসায় পড়ে নাই, কিন্তু কত ইলিম তিনি হাসিল করেছেন। আলহামদুলিল্লাহ বলেন। তার জন্য আমাদের দোয়া আছে না? অন্তর থেকে দোয়া করবেন, আল্লাহ যেন নেক হায়াত দারাজ করেন। তো তিনি আমাকে বললেন যে হুজুর, আমি কিন্তু কামিল পাস। আমি সুবহানাল্লাহ বলি নাই, আমি মনে মনে নাউজুবিল্লাহ বলছি। কেন নাউজুবিল্লাহ বলেছি বুঝতে তো পেরেছেন?
এটা কামিল পাস একজন আলেম যদি ক্রিম শেভ করা থাকে, প্যান্ট শার্ট পরা থাকে, ওর থেকে তো ইউনিভার্সিটির দারোয়ানের দাম বেশি। কামিল পাস যার অন্তরটাকে আল্লাহ কোরআনের নূর দিয়ে ভরে দিয়েছেন, আল্লাহ দিয়েছেন তাকে সম্মান, সে তো সম্মান রক্ষা করলো না, দাড়ি কামায়া বসে আছে। সুতরাং এই ইলমের দাবি হচ্ছে আপনি যা শিখেছেন সবার আগে নিজে আমল করবেন। কথা বলেন ঠিক কিনা বলেন? অন্যকে ডাকবেন, এটা হচ্ছে ইলমের হক। আল্লাহ পাক আমাদের প্রত্যেকটা সন্তানকে বা আমল আলেম হওয়ার তৌফিক দান করেন। চিৎকার দেখুন আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইরা, ঈমান, হিদায়াত আল্লাহর পক্ষ থেকে বান্দার জন্য বড় এক দৌলত, অনেক দামি নিয়ামত। এই নিয়ামত যে ব্যক্তি প্রাপ্ত হয়েছে সে যদি গুনাহগারও হয়, এরপরেও সে আল্লাহর কাছে এতটা মর্যাদার পাত্র হয় যে কিয়ামতের দিন পাপের প্রায়শ্চিত্ত ভোগ করার পরে কোনো না কোনো এক সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন শাফাআতে, ওলামাদের শাফাআতে, শহীদদের শাফাআতে, হাফেজদের শাফাআতে আল্লাহ পাক তার মুক্তির ফয়সালা করে দিবেন। ঈমান এটা অনেক বড় দৌলতের নাম। ওয়ালা আবদুম মুমিনুন খায়রুম মিন মুশরিকি ওয়ালাউ আ'জাবাকুম। কোরআন মাজিদের সূরা বাকারায় আল্লাহ বলেছেন, একজন ঈমানদার গোলাম, একজন ঈমানদার গোলাম, সেই ব্যক্তি আমল আখলাকে যাই হোক না কেন, ওই মুশরিকের চেয়ে আল্লাহর কাছে শত সহস্র গুণ শ্রেষ্ঠ, যেই মুশরিকের আমলে, আখলাকে, চরিত্র মাধুরীমায় সব কিছুতেই মানুষ মুগ্ধ হয়ে যায়। ওয়ালাউ আ'জাবাকুম, তোমাদেরকে মুগ্ধ করে ফেলে এমন চরিত্রের মুশরিকের চেয়ে একটা গুনাহগার ঈমানদারের মর্যাদা আল্লাহর কাছে বেশি। চিৎকার দেখুন সুবহানাল্লাহ। আপনাদেরকে ছোট্ট করে একটা কথা বলি, এই কথাটা মনে রাখবেন, টু দা পয়েন্ট, বয়ানের মূল প্রতিপাদ্য বিষয়। কিছু কিছু ব্যাপার আছে কম্প্রোমাইজ করা যায় না। আপনি যে কিছু কিছু ব্যাপারে স্যাক্রিফাইস করবেন, মেনে নেবেন, কিংবা এড়িয়ে যাবেন, কিংবা চুপ থাকবেন, কিছু বিষয় আছে। আপনি ব্যক্তিগত আক্রোশের শিকার হয়েছেন, ক্ষমা করে দেন। আঘাতপ্রাপ্ত হয়েছেন, মাফ করে দেন। কারণ সবরের শিক্ষা আল্লাহ পাক দিয়েছেন, সবরের শিক্ষা দিয়েছেন। কিন্তু আমরা সবরের ব্যাখ্যা করি ভিন্ন জায়গায়। কোন জায়গায় করি? নিজের ব্যক্তিগতভাবে যদি ক্ষতিগ্রস্ত হয় ব্যক্তি বেসবর হয়ে যায়, নিজের স্বার্থে আঘাত লাগে বেসবর হয়ে যায়। কিন্তু ঈমানি ক্ষেত্রে যদি কোনো ক্ষতি হয়, এটা দেখেও তিনি চুপ থাকেন। যদি জিজ্ঞেস করা হয়, ভাই চুপ কেন, বলে ধৈর্য ধরতেছি। কোন জায়গায় বেসবর হতে হয় আর কোন জায়গায় সবর থাকতে হয়, এই এতটুকু ইলম নাই। মনে রাখবেন, ঈমান এমন এক প্ল্যাটফর্ম, তাওহীদ এমন একটা বিশ্বাসের স্টেজ, আপনি এখানে কারোর সাথে কম্প্রোমাইজ করতে পারবেন না। কম্প্রোমাইজের কোনো সুযোগ নাই ইসলামে তাওহীদের ক্ষেত্রে। যদি কোনো সুযোগ থাকতো আর সেই সুযোগ লুফে নেওয়ার নাম যদি হিকমত থাকতো, যা বর্তমান জামানায় অনেক নামধারী আলেমরা করে বেড়াচ্ছে, হিকমতের দোহাই দিয়ে সমস্ত জুলুম, নির্যাতন, কুফরি, শিরকি, বেদাতি কর্মকাণ্ডকে সমাজ বুকে হাসি মুখে মেনে নিচ্ছে, কোনো কথা বলে না। যদি জিজ্ঞেস করা হয়, বলেন না কেন, বলে হিকমত, চুপচাপ থেকে মোকাবেলা করতে হয়। তো এই হিকমত তোমার শেখালো কে? জবাব নাই। কারণ জবাব দিবে থেকে এই হিকমত শিখিয়েছে তাকে শয়তান। এই হিকমত কে শিখিয়েছে? চিৎকার দিয়ে বলুন। তাওহীদের ক্ষেত্রে কোনো কম্প্রোমাইজ নাই। ঈমানি প্ল্যাটফর্মের মধ্যে এসে কোনো কম্প্রোমাইজ নাই। আল্লাহর একাত্মবাদের বিশ্বাসের ক্ষেত্রে কোনো স্যাক্রিফাইস নাই। ধর্মীয় বিশ্বাসের উপরে কোনো স্যাক্রিফাইস নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে কোনো কম্প্রোমাইজ নাই। তার সম্মানের ব্যাপারে কোনো ছাড় নাই। ওই যে কেউ গালমন্দ করে চলে যাবে আর আপনি শুনেও না শোনার ভান করে ভদ্রলোক হয়ে মসজিদের কোণায় বসে সুবহানাল্লাহর জিকির করবেন, আল্লাহর কসম আপনি হবেন সমাজের শ্রেষ্ঠ মুনাফিক।
কোনো সুযোগ নাই। ইমানি ক্ষেত্রে কোনো কম্প্রোমাইজ চলে না, প্রমাণ নেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীর সবচেয়ে ধৈর্যশীল মানুষ, সবচেয়ে বড় চরিত্রবান মানুষ, যার চরিত্রের ব্যাপারে আল্লাহ কোরআনে কসম করে বলেছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, নিশ্চয় আপনি মহান চরিত্রের উপর প্রতিষ্ঠিত আছেন। যার চরিত্রের ব্যাপারে আল্লাহ বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, আমার রাসূলের মধ্যে তোমাদের জন্য রয়েছে উত্তম আদর্শ। যার দিল নরমের ব্যাপারে, তার মন এত নরম ছিল মানুষের ব্যাপারে, এত কোমল হৃদয়ের অধিকারী তিনি ছিলেন। কোরআন মাজিদের মধ্যে আল্লাহ দ্ব্যর্থহীন ভাষায় বলেছেন, ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাযযান গালিযাল কলবি লানফাদ্দু মিন হাওলিক ফাআফু আনহুম ওয়াস্তাগফির লাহুম ওয়াশাওবিরহুম ফিল আমর فإذا عزمت فتوكل على الله إن الله يحب المتوكلين। আল্লাহ বলছেন, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম, ও আমার হাবিব, আপনি যে মানুষের প্রতি এত সদয়, মানুষের প্রতি আপনি যে এত উদার, আপনার দিলে মানুষের জন্য যে এত ভালোবাসা, আপনি যে এত হামদরদি, আপনি মানুষের প্রতি এত সুহৃদের অধিকারী, এটা আপনি এমনিতেই হন নাই। ফাবিমা রাহমাতিম মিনাল্লাহ, এটা আমি আল্লাহ পাকের পক্ষ থেকে রহমত। ওয়ালাউ কুনতা ফাযযান গালিযাল কলবি, যদি আপনি রূঢ় আচরণের অধিকারী হতেন, ব্যবহার যদি আপনার খারাপ হতো, গালিজাল কলবি, অন্তর যদি আপনার শক্ত হতো, আপনি যদি কর্কশ ভাষী কিংবা কর্কশ কঠিন হৃদয়ের অধিকারী যদি আপনি হতেন, লানফাদ্দু মিন হাওলিক, যে সমস্ত ব্যক্তিরা আজকে আপনার জন্য জীবন দিতে ঢাল হয়ে আপনার সামনে দাঁড়িয়ে যায়, তারা ঢাল না হয়ে আপনার থেকে ঘৃণা করে কিংবা ভয় আপনার থেকে দূরে চলে যেত, আপনার পাশে কেউ ঘেষত না। লানফাদ্দু মিন হাওলিক, আপনার সাহচর্য গ্রহণ করতে কেউ আসতো না, সব আপনাকে ছেড়ে পালিয়ে যেত। কিন্তু আমি আপনাকে এমন সুহৃদ বানিয়েছি, এমন ওয়াসিউল কলব, প্রশস্ত হৃদয়ের অধিকারী আপনাকে আমি বানিয়েছি, আপনার সান্নিধ্যে যদি কোনো কাফেরও আসে, সে আপনার প্রতি দুর্বল হয়ে যায়। চিৎকার দেখুন সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পালক পুত্র যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু জাহিলি যুগে মক্কাতুল মুকাররমার বাজারে তিনি বিক্রি হয়েছিলেন গোলাম হিসেবে। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে খরিদ করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উপহার দিয়েছিলেন। যায়েদ বিন হারেসা বংশগতভাবে ধনী মানুষ ছিলেন, তার বাবা মা। তারা তথ্য নিয়ে মক্কাতুল মুকাররমায় আসে, যায়েদ বিন হারেসাকে টাকার বিনিময়ে মুক্তিপণ দিয়া নিয়ে যেতে চায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যদি যায়েদ হৃদয় থেকে সন্তুষ্ট কল্পে চলে যেতে চায়, কোনো টাকা পয়সা দিতে হবে না, আপনারা আপনাদের সন্তানকে নিয়ে যান। সন্তান বাবা মাকে ডাক দেয়া বলে, ও আব্বা আম্মা, আল্লাহর কসম করে বলি, আপনাদের সান্নিধ্য আমি হারিয়েছি, কিন্তু এমন ব্যক্তির সান্নিধ্যে আমি আছি যিনি আমার বাবা মার সমস্ত ভালোবাসাকে তার আখলাক দিয়ে ভুলিয়ে দিয়েছে। আমি বাপ মাকে ছাড়া দূরে থাকতে পারবো, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ছাড়া দূরে থাকতে পারবো না। আল্লাহু আকবার বলেন। একটু বুঝার চেষ্টা করে, আমি ভূমিকা বলছি, পয়েন্টগুলো মনে রাখবেন। আল্লাহর নবীর চরিত্র মাধুরীমার বিশালতা, তার প্রশস্ত, তার গভীরতা কোন পর্যায়ের, যে একজন গোলাম বাপ মাকে ছাড়তে চায় কিন্তু রসুলকে ছাড়তে চায় না।
সুবহানাল্লাহ বলবেন না ভাই? এমনই সুন্দর চরিত্রের অধিকার আল্লাহ পাক তার রাসূলকে বানিয়েছিলেন। মনটা ছিল খুবই নরম আর এতটাই কোমল, ব্যক্তিগতভাবে মানুষ তাকে গালমন্দ করলেও কোনোদিন তিনি প্রতিশোধ পরায়ণ হন নাই। বীর আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করার পূর্বে তিনি খুব তীরন্দাজ ছিলেন। তিনি তীর নিক্ষেপ করতেন, এই ব্যাপারে খুব পারদর্শী ছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা বীর আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, নাম শুনেছেন আপনারা? একটু আওয়াজ দিয়ে বলেন। আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম শুনেছেন? উহুদের যুদ্ধে জিহাদে যিনি শাহাদাত বরণ করেছিলেন। তীরন্দাজ পারদর্শী একজন যোদ্ধা আমির হামজা, তখনও মুসলমান হন নাই। শিকার করতে মক্কার বাহিরে গিয়েছিলেন। শিকার কাজ সেরে এলাকায় আসার পরে শুনতে পেলেন আবু জাহাল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শারীরিকভাবে কষ্ট দিয়েছে। নাউজুবিল্লাহ পড়েন। কি কষ্ট দিয়েছে? যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়ানো ছিলেন, তার গলার মধ্যে একটা গামছা পরা ছিল। আবু জাহাল সেই গামছা ধরে সবার সামনে লোক সম্মুখে এত জোরে টান দিয়েছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গাটা এখানে লাল হয়ে গেছে, কিছুটা অংশ ছিঁড়ে গেছে। এই কথাটা তিনি শুনতে পেলেন। বাহির থেকে এসে মক্কায় পা দিয়েই তিনি এই নিউজ পেলেন যে আপনার ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আবু জেহেল এই আচরণ করেছে। এবার আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের ঘরে প্রবেশ না করে সরাসরি আবু জেহেলের বাড়িতে চলে গেছি। গিয়ে দেখে আবু জেহেল তার সাঙ্গ পাঙ্গ নিয়ে বসে আছে। আবু জেহেলকে ডাক দিয়ে বলছেন আবুল হিকাম, তার নাম ছিল আবুল হিকাম, বুদ্ধির বাবা, জ্ঞানীদের বাবা, বিরাট বড় নেতা ছিল। আপনারা তো আবু জেহেলের নাম আবু জেহেল শুনতে শুনতে মনে হয় মূর্খ সূর্খ মানুষ, নাকি? কথা বলে না কেন? আবু জেহেল কি মূর্খ মানুষ ছিল মনে হয় আপনাদের কাছে? না। আপনাদেরকে ছোট্ট একটা তথ্য জানাই রাখি, এটা মনে রাখবেন। বর্তমানে দুর্নীতির শীর্ষে শিক্ষিত মানুষেরা, চুরির শীর্ষে শিক্ষিত মানুষেরা, ডাকাতির শীর্ষে শিক্ষিত মানুষেরা, রাষ্ট্র থেকে হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে মূর্খ মানুষরা, শিক্ষিত ছোটরা। কথা বলে ঠিক কিনা? আবু জাহাল উপাধি পেয়েছে আবুল জাহাল, মূর্খের বাবা, কিন্তু বুদ্ধিমত্তায় সে মূর্খ ছিল না। কর্মের কারণে তাকে মূর্খ বলা হয়, কিন্তু সে খুব ব্রিলিয়ান্ট ছিল, খুব মেধাবী ছিল। এলাকার মধ্যে বিচার সালিশ করে বেড়াতো, মাতাব্বুরি করে বেড়াতো। নাম আবুল হিকাম। নাম কি জোরে বলেন তো আপনারা? আবুল হিকাম মানে জ্ঞানীদের বাবা। আবুল হিকামকে ডাক দিয়ে আমির হামজা বলছে, আবুল হিকাম, শুনতে পেলাম তুমি নাকি আমার ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শারীরিকভাবে নির্যাতন করেছো। বলে হ্যাঁ করেছি। শুধুমাত্র হ্যাঁ বলতে দেরি হয়েছে, কেন করেছো, কি জন্য করেছো জিজ্ঞাসা করার প্রয়োজন মনে করে নাই। হাতের মধ্যে ছিল তীর, এত জোরে আঘাত করেছে তার হাত থেকে ফিনকি দিয়ে রক্ত বের হয়ে গেছে। আবুল হিকাম উর্ফে আবু জেহেলকে ডাক দিয়ে বীর আমির হামজা ডেকে বলছেন, শোনেন ও আবু জাহাল, শুনে রেখো, আবুল হিকাম শুনে রেখো, আমার ভাতিজার কালিমার দাওয়াত যদিও আমি গ্রহণ না করে থাকি, কিন্তু এ কথা আমি বিশ্বাস করি আমার ভাতিজার চাইতে শ্রেষ্ঠ মানুষ আসমানের নিচে জমিনের উপর আর একজনও নাই। তুমি ভাবলে কিভাবে আমার ভাতিজার গায়ে তুমি আঘাত করবে আর আমরা চুপচাপ বসে থাকবো? তুমি চিন্তা করলে কি করে? এভাবে শারীরিক নির্যাতনের প্রতিশোধ গ্রহণ করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেছেন। যাওয়ার পরে গিয়ে বলছে, মুহাম্মদ ভাতিজা, তোমার জন্য একটা সুসংবাদ আছে। নবীজি বললেন, চাচাজি কি সুসংবাদ বলুন। সুসংবাদ হলো আবুল হিকাম আপনাকে মেরেছে। বলে হ্যাঁ মেরেছে। চাচাজি আমাকে সে মেরেছে, কথা সত্য। ভাতিজাকে ডাক দেয়, বলে মুহাম্মদ তুমি খুশি হয়ে যাবে, তোমাকে যে আঘাত করেছে আমি তার বদলা নিয়ে এসেছি। তোমাকে ঘাড়ে টান দিয়েছে? বলে হ্যাঁ দিয়েছে। আমি তাকে সাইজ করে দিয়ে আসছি। আচ্ছা আপনি বলেন তো,
যদি আপনাকে আমাকে কেউ আঘাত করত, আর আমার আর আপনার হয়ে কোনো ব্যক্তি যদি তৃতীয় পক্ষ প্রতিশোধ নিয়ে এসে আমাদের কাছে বলতো সাইজ করে দিয়ে আসছি, আপনারা আমরা কি করতাম? কি কষ্ট পেতাম নাকি? মহা খুশিতে আনন্দে আত্মহারা হয়ে যেতাম, বলতাম বেটা বাঘের বাচ্চা, সাবাস, ঠিক কিনা বলেন? কিন্তু যেহেতু তিনি সাধারণ মানুষ ছিলেন না, তিনি ছিলেন মহামানব, এই জন্য তিনি খুশি হতে পারলেন না। তিনি বীর আমির হামজাকে ডাক দেয়া বলে, আমির হামজা চাচাজি, কাকে মেরেছেন আর কার কাছ থেকে প্রতিশোধ গ্রহণ করেছেন, ওই সংবাদ শুনে আপনি আমার দিলটাকে খুশ করতে পারবেন না? আপনি তো তাকে আঘাত করেছেন আমার অন্তর্তুষ্টির জন্য, বলে হ্যাঁ। তুমি খুশি হও এই জন্য করেছি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, চাচাজি কাকে মারলেন, কার কাছ থেকে ইন্তেকাম নিলেন, প্রতিশোধ গ্রহণ করলেন, ওই কথা বলে আপনি আমার দিলটাকে ঠান্ডা করতে পারবেন না। দিল যদি ঠান্ডা করতে চান তো আপনি আমার সামনে কালিমা পড়ে মুসলমান হয়ে যান। চাচাজি বলল, ভাতিজা কালিমা পড়লে তুমি খুশি হবে? চাচা তো এমনিতেই ভাতিজার প্রতি একটু দুর্বল, আবার আঘাত করা হয়েছে, সিম্পিতি বেড়ে গেছে, তো তুমি খুশি চাও? বলে হ্যাঁ আমি খুশি হব আপনি যদি কালিমা পড়েন। বীর আমির হামজা এক সেকেন্ড দেরি করলেন না, সাথে সাথে পড়ে নিয়েছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটুখানি চিন্তা করে দেখুন কতটা প্রশস্ত হৃদয়ের অধিকারী হলে নিজে আঘাত প্রাপ্ত হওয়ার পরে শত্রুর কাছ থেকে প্রতিশোধ গ্রহণ করার সংবাদ শোনার পরেও দিল ঠান্ডা হয় না, বরং মনের মধ্যে পিপাসা তৃষ্ণায় একটাই, আর কোন ব্যক্তি কালিমা পড়ে তাওহীদের ছায়াতলে আশ্রয় গ্রহণ করবে। এক বাক্যে জবাব দেয়া বলেন, নবীজির সাথে তুলনা করা যায় পৃথিবীতে কোনো মানুষ আছে? জি না। একটু জোর আওয়াজে বলতে হবে, কোন ব্যাপারে তুলনা করা যায় এমন কোন মানুষ পৃথিবীতে আছে? দুনিয়াতে ছিল না, বর্তমানে নেই, ভবিষ্যতে হওয়ার কোনো সম্ভাবনা নাই। এত উন্নত শিখর আল্লাহ পাক তার রাসূলকে পৌঁছে দিয়েছিলেন। কোরআন মাজিদ আল্লাহ বলেছেন, ওয়ারাফা'না লাকা যিকরাক, আপনার নামের সম্মান আর নামের আলোচনা আমি অনেক উপরে উঠাই দিয়েছি। এমন একজন পুত পবিত্র মানুষ যিনি বলেছেন, বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, চরিত্রের পূর্ণতা এই পৃথিবীতে প্রতিষ্ঠা করার জন্য আমাকে প্রেরণ করা হয়েছে। আল্লাহু আকবার বলেন। আচ্ছা, তিনি এত জনপ্রিয় ব্যক্তি, সকলের কাছে জাহিলি যুগে আল আমিন ছিলেন, অতি বিশ্বাসী ছিলেন। তার কাছে আবু জেহেলের নাতিপুতিরা এসে টাকা পয়সা রাখতো, গচ্ছিত রাখতো আমানতের টাকা। আবু জেহেলের পিছনে যারা হাঁটতো তাদের টাকা গচ্ছিত রাখা হতো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। আবু জেহেলের মনে একটা কষ্ট ছিল তার দলের কর্মীদের ব্যাপারে। কর্মীদেরকে ডেকে আবু জাহাল একদিন বলছে, ব্যাপারটা কি, তোমরা আমার পিছনে দৌড়াও কিন্তু টাকা আমার কাছে না রেখে মুহাম্মদের কাছে রাখো কেন? কর্মীরা বলে, স্যার আপনাকে বিশ্বাস করি লিডার হিসেবে, কিন্তু টাকা দিয়ে পয়সা দিয়ে বিশ্বাস করি না। সমাজের সব নেতাকে কি পয়সা দিয়ে বিশ্বাস করা যায়? একটু জোরে বলতে হবে। এই সমাজে এমন নেতাও আছে, এমন নেতা আছে রাষ্ট্রের তহবিল একবারে খালি করে বেগম পাড়া বানিয়ে ফেলেছে। কথা জোরে বলতে হবে, ঠিক কিনা বলেন? 16 বছরে 93 বিলিয়ন মার্কিন ডলার কোন কর্মীরা বিদেশে নাই না, সব নেতারা নিয়েছে। কথা বলতে হবে, ঠিক কিনা? এই জন্য অসৎ নেতাদেরকে মানুষ বিশ্বাস করে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তারা এসে টাকা গচ্ছিত রাখতো, যার প্রমাণ হিজরতের রাতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় লগ্নে হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাকে বলেন, আলী রে শোনো, এই টাকাটা অমুকের, এই টাকা অমুকের, এই টাকা অমুকের।
এর মানে হিজরতের সময়ও নবীজির কাছে, নবীজির ঘরের মধ্যে কাফেরদের রেখে যাওয়া আমানতের টাকা ছিল। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা, এত উদার, এত ভালোবাসা যার অন্তরে, তিনি তাওহীদের ক্ষেত্রে এত শক্ত, কোনো কম্প্রোমাইজ নাই। যেটা আমার আলোচনার মূল টপিক, যেটা মনে রাখতে বলেছিলাম শুরুতে, যে মনে রাখবেন কিছু কিছু ব্যাপারে কম্প্রোমাইজ করা যায় না। আবু জাহাল, উতবা, সাইবা, ওয়ালিদ ইবনুল মুগীরা, তৎকালীন যুগে আবু সুফিয়ান, পরবর্তী ইসলাম কবুল করেছিলেন, তিনি সহ সকলে মিলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলল, মুহাম্মদ, তোমার সাথে তো আমাদের জমি জামা নিয়ে কোনো বাগবাটোয়ারা নিয়ে কোনো দ্বন্দ্ব নাই। বলে, না নাই। আসলে তুমি চাও কি বলো তো একটু শুনি, তুমি কি চাও? কোন প্রস্তাবে তুমি আমাদেরকে দেবে যে আমরা রাজি হলে তুমি তোমার এই ধরনের কথাবার্তা বাদ দিয়ে দিবা? তুমি যে আমাদের লাত, উজ্জা, হবল, এই দেবদেবীর সমালোচনা করো, এগুলোর অসারতা কথা বলো যে এদের কোনো শক্তি নাই, এক আল্লাহর প্রতি ঈমান আনতে হবে। আচ্ছা, তুমি কি পেলে এটা বন্ধ করবে বলো তো আমাদেরকে? তুমি কি চাও আমাদেরকে বলো? সুন্দরী নারী বিবাহ করতে মনে চায় তোমার? গোটা আরব দেশ খুঁজে সবচেয়ে সুন্দরী তরুণী, তন্নী, যুবতী, রূপবতী, গুণবতী নারীকে তোমার স্ত্রী বানাই দেব, রাজি হও? তুমি কি টাকা পয়সা প্রয়োজন তোমার? রাশি রাশি স্বর্ণ রূপা দিয়ে আমরা তোমাকে ভরপুর করে দেব, মালামাল করে দেব। কি চাও তুমি? তুমি কি ক্ষমতার মসনদ চাও, চেয়ার চাও, আধিপত্য চাও? তাহলে সব নেতা তোমার নিতে থাকবে, তুমি থাকবে সবার উপরে, রাজি আছো কিনা বলো? আল্লাহর নবী কি জবাব দিলেন শোনেন। আগেই বলেছি, ঈমানের ক্ষেত্রে কোনো কম্প্রোমাইজ নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও মক্কার কাফিররা শোনো, তোমরা যা বলেছ সব তোমার দ্বারা সম্ভব। এর থেকেও যদি তোমরা আমাকে বলতে আমার এক হাতে চন্দ্র আর এক হাতে তোমরা সূর্য এনে দেবে, এক হাতে চন্দ্র আর এক হাতে সূর্য এনে দেবে, বিনিময়ে একটা মুহূর্তের জন্য আমার দাওয়াতের মিশনটা ছেড়ে দিতে হবে, আল্লাহর কসম করে বলি, এতে আমি আল্লাহর দ্বীনের দাওয়াত থেকে এক চুল পরিমাণ পিছপা হব না। আল্লাহু আকবার। এর মানে তাওহীদের ক্ষেত্রে কোনো কম্প্রোমাইজ নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিখ্যাত সাহাবী বিলাল হাফসি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উমাইয়া ইবনে খালফের নেতৃত্বে যখন যুবকেরা পিটাচ্ছে মরুপ্রান্তরে, বুকের উপর পাথর দিয়ে চাপ দিয়ে ধরেছে, অস্ফুট আওয়াজ, শাহাদাতের আওয়াজ বের হচ্ছে, তাওহীদের বাণী লা ইলাহা ইল্লাল্লাহ বের হচ্ছে। কানে আস্তে করে বলে দেওয়া হলো, ও বেলাল, এখন তুমি শুধু বলো যে তুমি কালিমা ছেড়ে দিবা, তোমাকে জানে বাঁচায় দেওয়া হবে। বেলাল হাফসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর নির্যাতনের স্টিম রুলার এমন ভাবে চালানো হয়েছে, পাগলা উটের পায়ের সাথে বেলালের পা বেঁধে দেওয়া হয়েছে। রশির এক মাথায় উটের পা বাঁধা, আরেক মাথায় বেলালের পা বাঁধা। মরু প্রান্তরে উত্তপ্ত বালুকণার মধ্যে ছেড়ে দেওয়া হয়েছে। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথার চামড়া ছিঁড়ে গেছে, পিঠের চামড়া ছিঁড়ে মরুপ্রান্তর রক্তাক্ত হয়ে গেছে, বেহুশ হয়ে গিয়েছে। কম্প্রোমাইজ করেন নাই। তাওহীদের ক্ষেত্রে কোনো কম্প্রোমাইজ চলে না। ঈমানের ক্ষেত্রে কোনো কম্প্রোমাইজ চলে। সেই ঈমানের বাণী হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অথচ আমরা এই বাণীটাকে এত হালকা বানিয়ে ফেলেছি। সাহাবায়ে কেরাম যখন এই বাণী গ্রহণ করতেন, গোটা জীবনটা আল্লাহর পথে সঁপে দিতেন। আর আমরা বংশানুক্রমে মুসলমান হওয়ার কারণে এই কালিমার কোনো দাম আমাদের কাছে নাই। এই কালিমাটাকে আমরা ভিক্ষুকের বুলি বানিয়েছি। ফকিরে হাত বাড়ায় কয় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, 10টা টাকা দেন। জোরে বলেন ঠিক কিনা বলেন। আমার এক ঘনিষ্ঠদের একদিন গল্পের ছলে আমাকে বলছে যে হুজুর, দুঃখের কথা কি বলবো, আপনাকে একটা বড় লোকের গল্প শোনায়, যেহেতু আপনি ওয়াজ করেন। আমি বললাম বলেন। যে আমার এক বন্ধু তার মেয়েকে ইংলিশ মিডিয়ামে পড়াচ্ছে। তো বাবা ইংলিশ মিডিয়ামে পড়ালেও মুসলমান, তো
মেয়েকে একদিন ডেকে বলছে, মেয়ে তুমি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালেমাটা পড়ো। মেয়ে আপত্তি জানিয়ে বলছে, কেন, আমি এটা কেন বলবো? বলে কেন বলবে না তুমি, এটা তো কালিমা। বলে না, এটা আমি বলবো না, এটা ফকিররা বলে। নাউজুবিল্লাহ বলবেন না? আপনারা একটা মেসেজ গ্রহণ করেন, সন্তানদেরকে তো আপনি দিন থেকে দূরে সরিয়েছিলেন, আল্লাহর ইলম থেকে দূরে সরিয়ে আপনি বিজ্ঞানী বানাতে চান, আইনস্টাইন বানাতে চান। মনে রাখবেন, আধুনিকতার সাথে বিজ্ঞানের সাথে ইসলামের কোনো সংঘর্ষ নাই। আপনি দিন মেনেও গোটা পৃথিবীর শ্রেষ্ঠ বিজ্ঞানী হতে পারবেন। ইবনে সিনা রহমাতুল্লাহি আলাইহি মুসলিম বিজ্ঞানী, কথা বলেন ঠিক কিনা বলেন? তারা তো ইসলাম মেনেই গোটা পৃথিবীর শ্রেষ্ঠ তারা চিকিৎসা বিজ্ঞান এই পৃথিবীর মধ্যে দিয়েছেন। কই এই ক্ষেত্রে ধর্ম তাদের বাধা হয়ে দাঁড়ায় নাই। আপনি চিন্তা করেন, এই কি হলো, ইকো কমায় দাও, কি হলো হঠাৎ করে? মালয়েশিয়া একটা মুসলিম কান্ট্রি, সেখানে আধুনিক টেকনোলজি সম্পর্কে যারা গিয়েছেন তারা দেখেছেন। আমরা তো নামে ডিজিটাল, নামে স্মার্ট, স্মার্ট বললেই তো স্টেজ ভাঙে এই দেশে, কথা বলেন ঠিক কিনা? স্টেজও বুঝে যে এটা একটা মিশা কথা, কথা বলেন ঠিক কিনা? স্টেজও তার এই স্মার্ট কথাটা নেই নাই, সাথে সাথে ভেঙে পড়ে গেছে। এত মিথ্যা কথা মানুষের কয় কেমন? এত আধুনিক বাংলাদেশের এখনো এমন অনেক এলাকা আছে, আমাদের গাজীপুরে আছে, গাড়ি নিয়ে ঢুকতে গেলে আপনার কোমর ভেঙে যাবে। স্মার্ট, এটা আমাদেরকে আইওয়াশ করা হয়েছে, ধোঁকা দেওয়া হয়েছে। বড় বড় প্রজেক্টের নামে ধোঁকা দিয়ে বোকা বানিয়ে কাঁঠালের বার্গারের পরামর্শ দেওয়া হয়েছে আমাদেরকে, আর উনি খাইতেন আইর মাছ, বোয়াল মাছ। এই প্রমাণ তো আমাদের হাতে আছে। ছেলেরা যেদিন গণভবনে ঢুকলেন, তারা ফ্রিজের মধ্যে কাঁঠালের বার্গার পায় নাই, কথা বলে না কেন? বড় বড় মাছ পেয়েছে, পদ্মা নদীর মাছ। আপনি খাবেন পদ্মার মাছ আর আমাদের খাওয়াবেন বার্গার কাঁঠালের। কথায় কথায় বলবেন আপনার পিঁয়াজ ছাড়া রান্না করেন, এরপরে বলবেন যে কাঁচা মরিচ শুকায়া ফ্রিজে রাখেন, এটা এক সময় কাঁচা মরিচের কাজ দিবে, শুকনা মরিচের কাজ হয়ে যাবে। কি পাগলামি কথাবার্তা এগুলো! এই একটা দায়িত্বশীল মানুষ এই পাগলামি কথা বলে কি করে? তিনি আমাদেরকে এগুলা বলেছে ধোঁকা দেওয়ার জন্য। নিজের হাই লাক্সারিয়াস লাইফ লিড করেছে, দেশের সমস্ত গুদামটা ফাঁকা করে ফেলেছে, আর আমাদেরকে উনি অনশন করতে বলেছে। এই ধোঁকাবাজি যারা করেছে তারা জাতির সামনে প্রতারণা করে গোটা জাতির কাছে শ্রেষ্ঠ মিথ্যুক হিসেবে প্রমাণিত হয়েছে। প্রিয় যুবক ভাইরা আমার, তাওহীদের ক্ষেত্রে কোনো কম্প্রোমাইজ চলে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কম্প্রোমাইজ করে নাই, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কম্প্রোমাইজ করেন নাই। এই জন্য তাওহীদের ক্ষেত্রে আমাদের কোনো কম্প্রোমাইজ চলবে না, ধর্মের ক্ষেত্রে কোনো কম্প্রোমাইজ চলবে না। সন্তানদেরকে মানুষ বানাবেন কোরআন সুন্নাহর আদলে, বলেন ইনশাআল্লাহ, বলেন না ইনশাআল্লাহ। একটা ছেলে যদি আপনার কোরআন দিয়ে তার বেজ তৈরি করা হয়, ফাউন্ডেশনটা দেওয়া হয়, তাহলে এই ছেলে যদি ডাক্তার হয়, ডাকাত হবে না, ঠিক কিনা বলেন? ছেলে যদি সাহিত্যিক হয়, কবি হয়, সে কবি শামসুর রহমান হবে না, সুফিয়া কামাল হবে না, কথা বলেন? এই জন্য সন্তানদের বেজকে কোরআন দিয়ে দেন, তাওহীদের সাথে কোনো কম্প্রোমাইজ করবেন না। আল্লাহর বিশ্বাসের ক্ষেত্রে কোনো কম্প্রোমাইজ চলে না। এই পৃথিবীতে দুই শ্রেণীর মানুষ স্মরণীয় হয়ে থাকবে কিয়ামত পর্যন্ত। এক হচ্ছে এই পৃথিবীর মধ্যে নিকৃষ্ট জালেম যারা, তারাও স্মরণীয় হয়ে থাকবে। আর এই পৃথিবীর মধ্যে উৎকৃষ্ট আল্লাহওয়ালা যারা, তারাও যুগ যুগ ধরে মানুষের হৃদয়ে রাজ্যে বাদশা হয়ে বেঁচে থাকবে, ঠিক না ভাই? দুশ্রেণীর মানুষ স্মরণীয় হয়ে থাকে, প্রচন্ড দাম্ভিক অহংকারী জালেম, যেমন ফেরাউন, নমরুদ, কারুন, সাদ্দাত, হামান। যুগ যুগ ধরে মানুষের কাছে নামগুলো মুখস্থ। এমন ভাবে তারা প্রসিদ্ধি লাভ করেছে যে পৃথিবীর কোন নিকৃষ্ট নাস্তিকও নিজের ছেলের নাম ফেরাউন রাখতে চায় না, কথা বলেন? আমার মনে হয়
আগামী 50 বছর এই দেশে কোনো বাচ্চার নাম কোনো মায়েরা হাসিনা রাখবে কিনা সন্দেহ আছে। কথা বলে না কেন? জয় রাখবে কিনা? আমার তো বিশ্বাস রাখবে না, কারণ ছোট্ট একটা বাচ্চাকে দেখেছি হাসিনা বলে ডাক দিয়েছে, কান্না শুরু করছে। বলে জিজ্ঞেস করা হলো কান্দো কেন? আমাকে হাসিনা বললো কেন? চিন্তা করেছেন? নামটাকে তারা কলঙ্কিত বানিয়ে ছেড়েছে। কথা বলেন ঠিক কিনা? আপনাদের উপর উদাত্ত আহ্বান থাকবে, তারা নিকৃষ্ট কেন হয়েছে, তারা মানুষের কলিজা থেকে কেন দূরে সরেছে? কারণ একটা, তারা এই কোরআনের উপর হাত দিয়েছিল। তারা এই দেশের আলেমদেরকে, নিরপরাধ আলেমদেরকে জঙ্গি বানিয়ে, টেররিস্ট বানিয়ে, রাজাকার, আল বদর, আল শামস, উগ্র এই সমস্ত তকমা লাগিয়ে বিভিন্ন মাহফিল মঞ্চ থেকে গ্রেফতার করে কোমরে রশি লাগিয়ে হাতের মধ্যে গরুর রশি দিয়া বেঁধে টেনে টেনে আদালতে হাজির করেছিল। এই জন্য আল্লাহ পাকের লানত এদের উপর অবধারিত হয়েছে। 2018 সালের ছোট্ট একটা গল্প বলে দিই আপনাদের কাছে, অনেক কিছু বলা হয় নাই। লক্ষ্মীপুরার মাহফিলের স্টেজ থেকে আমাকে নেওয়া হলো জয়দেবপুর থানায়। জিজ্ঞেস করলাম ওসি আমিনুল ইসলাম সাহেবকে, ভাই আমার অপরাধটা কি বলবেন তো? বলো কিচ্ছু বলতে পারবো না, সব উপরের নির্দেশ। আমি জানি না আপনার কেন ধরা হয়েছে। আমাকে রাখা হলো গারদে। আধা ঘন্টা পরে দেখি এক বয়স্ক মুরব্বী হুইল চেয়ারে চলে এমন একটা লোক, তাকে এনে রাখা হলো আমার সাথে। আমি তার দিকে তাকিয়ে আছি, তিনিও আমার দিকে তাকিয়ে আছে। আমি ইয়াং মানুষ, উনি একটু বয়স্ক মানুষ। মনে মনে ভাবলাম আমি না হয় একটা ইয়াং মানুষ, জালেম আমাকে ঢুকিয়েছে। এই আমার পিতৃ সমতুল্য বাবার বয়সী একটা বৃদ্ধ মানুষ, চলতে কষ্ট হয়, এমন একটা মানুষকে গারদে এনে রাখতে হবে। কেন রাখলেন? জিজ্ঞেস করলাম, চাচা আপনার নাম কি? রাজনীতি করেন নাকি আপনি? চাচা আমাকে বললেন যে আপনার নাম কি? আমি আমার পরিচয় দিলাম যে আমি বুটবাজার কেন্দ্রীয় জামে মসজিদের খতিব, আমার নাম মাওলানা আব্দুর রহিম আল মাদানী। তো আপনি কে? আপনি একটা বুড়া মানুষ, আপনাকে এইভাবে লাঞ্ছিত করলো কেন? রাজনীতি করেন? আমাকে উনি মুচকি হেসে বললেন যে আপনি আমাকে চেনেন না? বললাম না। তিনি বললেন আমার নাম হাসান উদ্দিন সরকার, টঙ্গীতে আমার বাড়ি। এরপরে তিনি তার ব্যাকগ্রাউন্ড বললেন, পরিচয় বললেন। তখন আমার মাথায় মনে হলো যে হ্যাঁ, এরকম একটা বড় নেতার নাম শুনেছি, বড় একটা নেতার নাম শুনেছি। তারপরে অনেক কিছু গল্পে ছলে বললেন। আমি ছিলাম খুব ক্লান্ত, সে রাতে প্রোগ্রাম করে এসেছি। আমি ওই প্রচন্ড শীতের মধ্যে, তা আমার তো বিছানা টিছানা কিছু নাই, তো তার জন্য যে বিছানা দেওয়া হয়েছিল তিনি তার বিছানাটা আমার জন্য পেরে দিলেন, যে আমাকে বললেন মাওলানা আপনি ঘুমান। তা আমি শুয়ে প্রচন্ড ঠান্ডার মধ্যে শুয়ে ঘুমাই গেছি। আমি ঘুমের ফাঁকে একটু তাকাই, দেখি উনি আমাকে ঘুম পাড়ে রেখে তাহাজ্জুদের নামাজে বসে বসে আল্লাহর কাছে কাঁদতেছে। এই একটা দৃশ্য দেখে তার প্রতি আমার এমন ভালোবাসা জন্ম নিল যে নির্ঘাত একজন আল্লাহর ওলি পেয়েছি, আমি তার সেবা করবো ইনশাল্লাহ। আমি বসে গেলাম। যখন ফজরের ওয়াক্ত হয়েছে, প্রচন্ড শীত, ফেব্রুয়ারি মাসের 8 তারিখ 2018, খুব শীত। আমি তখন, তিনি ওই গারদের ভিতরে ছোট্ট একটা ওয়াশরুম, সেখানে তিনি বসলেন। ওয়াশরুমের জরুরত সারতে গিয়ে তিনি আর উঠে দাঁড়াতে পারছিলেন না, এত দুর্বল হয়ে পড়েছে। তো তিনি আমাকে ডাকলেন, বাবা আমাকে একটু ধরো, আমি দাঁড়াতে পারছি না। আমি তাকে গিয়ে, ভারী মানুষ, একা একা উঠাতে খুব কষ্ট হয়েছে। এরপরে তাকে উঠালাম, ওযু করালাম। উনি বাকি সময়টা নামাজে কাটালেন, তাহাজ্জুদে কাটালেন, জিকির আজকারে কাটালেন, তাসবিহ তাহলিল করলেন। খুব শ্রদ্ধা লাগলো, ভালোবাসা লাগলো তার প্রতি আমার এই দৃশ্য দেখে। সকালবেলা আদালতে হাজির দুজনে, উনিও হাজির, আমিও হাজির। আমিও জানি না কেন গ্রেফতার হয়েছি, উনিও জানেন না কেন উনি গ্রেফতার হয়েছেন। উনিও আমাকে চেনেন না, আমিও ওনাকে চিনি না। জীবনের প্রথম দেখা কারাগারে, জীবনের প্রথম দেখা থানার গারদে। এরপরে আদালতে দাঁড়িয়ে দেখি দুইজনে এক মামলার আসামি। খুব ইন্টারেস্টিং ঘটনা। আদালতে দাঁড়িয়ে দেখি দুইজনে কি এক মামলার আসামি। আবার কি শুধু এক মামলার আসামি? সেখানে মামলার ইজহারে লেখা হয়েছে যে এই যে প্রায় 200-300 মানুষ টঙ্গীর কোনো এক গোপন জায়গাতে তারা মিটিংরত ছিলেন, সেখানে পুলিশ ধাওয়া দিয়েছে। আর আমাদের উদ্দেশ্য ছিল সেই গোপন বৈঠকে দেশের মধ্যে একটা নাশকতা তৈরি করা।
সেই নাশকতার মিটিং থেকে লোকেরা সব দৌড়ে পালিয়েছে, আমরা 7 জন দৌড়ায় পালাতে পারি নাই, পুলিশের হাতে হাতে নাতে ধরা পড়ছি। বিশেষ করে আমার পকেটে 16টা ককটেল বোমা পাওয়া গেছে, এগুলো আবার তারা আদালতে রিকভারি দেখিয়েছে। আমি হইলাম ওই মামলার 1 নাম্বার আসামি, আর সাবেক এমপি বিএনপির এত বড় নেতা উনি হচ্ছেন ওই মামলার 7 নাম্বার আসামি। আমি মনে মনে ভাবলাম যে বিএনপির আমার থেকে বড় নেতা তো গাজীপুরে কেউ নাই, তাহলে বোঝা গেল। একটু কথা বলে না, ঠিক কিনা বলে? হাসান সরকার যদি আমার মামলার 7 নাম্বার আসামি হয়, তো আমার সাথে বড় নেতা বিএনপির আর কি আছে গাজীপুরে? মনের দুঃখ কাকে বলি। এরপরে আমি তাকে চাচা করে বলতাম যে চাচা কাজটা হলো কি বলেন আপনি? আমাকে তিনি বললেন যে বাবা ধৈর্য ধরো, ধৈর্য ধরো, একদিন তোমাদের জন্য সিংহাসন অপেক্ষা করছে। মনে রাখবেন জালেমেরা, আমাদের কণ্ঠকে টুটিকে তোমরা আঁকড়ে ধরতে চেয়েছিলে। আমাদের অপরাধটা কি ছিল? আমরা কি রাষ্ট্রদ্রোহিতা করেছিলাম? চুরি ডাকাতি করেছিলাম? দেশের টাকা বিদেশে পাচার করেছি? মানুষ খুন করেছি? গুম করেছি? হত্যা করেছি? অপরাধ কি ছিল বলো? কোন অপরাধে তোমরা আমাদের জীবনটাকে বিষিয়ে তুলেছিলে? কেন তোমরা আমাদের মসজিদগুলাকে মসজিদে আকসার মতো ঘেরাও করে দাঁড়িয়েছিলে? কেন তোমরা আমাদের বাড়িঘর উচ্ছেদ করতে চেয়েছিলে? আমাদের অপরাধটা কি? আমরা বুঝতে পেরেছি। তোমরা চেয়েছিলে ওই যে স্বামী স্ত্রীর সম্পর্ক যে বেঈমানদের সাথে, ওই বেঈমানদের মনস্তুষ্টি। তোমরা চেয়েছিলে তোমাদের রাম এবং বাম এবং দাদা বাবুদের পা চেটে তাদেরকে বুঝাতে যে আমরা মৌলবাদ দমন করছি। মৌলবাদ দমন করার নামে অসংখ্য আলেমদেরকে তোমরা নির্যাতন করেছো, ফাঁসির কাস্টে ঝুলিয়ে হত্যা করেছো। তোমরা আলেমদেরকে জেলখানায় দিয়ে আটকে নির্মম নির্যাতন করেছো। এর প্রতিফল তোমাদের ভোগ করতে হয়েছে। এমন ভাবে একদিনে সবগুলা দেশ ছেড়ে চোরের মতো পালিয়ে যেতে বাধ্য হয়েছ। মনে রাখবেন, আগুন নিয়ে খেলবেন না। আলেমদের সম্মান এটা আল্লাহর পক্ষ থেকে দেওয়া বড় নিয়ামত। কথা বলেন ঠিক কিনা? আলেমরা তো জেলখানায় গিয়েও রাজা বাদশাহ, জেলখানা থেকে বের হয়ে এসে তো সম্রাট হয়ে যায় একজনে। যারা জেল খেটেছে ওই সমস্ত আলেমদের দিকে একটু তাকায় দেখেন, বর্তমানে তারা যেদিকে যাচ্ছে মানুষ উপচে পড়া ভিড় তাদের মাহফিল গুলাতে। কারণ তোমরা তাদেরকে জুলুম করেছো, তারা মাজলুম হয়েছে, আল্লাহ রহমতের সাগরে তারা ভাসতেছে। আর তোমরা জুলুম করেছিলে, তোমাদেরকে যখন আদালতে উঠানো হয় মানুষের সিম্পিতি কাজ করে না, শুধু স্যান্ডেল দিয়ে পিটাইতে মনে চায়। কর্মে মানুষ সম্মানিত হয়, কর্মেই মানুষ অসম্মানিত হয়। মনে রাখবেন, আপনি যে দলের নেতা আর কর্মী হন না কেন, আপনার সমস্ত দলীয় পরিচয়ের ঊর্ধ্বে একটা বড় পরিচয় আছে, আপনি একজন মুসলমান। এ কোরআন সবার উপরে স্থান। কথা একটু জুড়ে বলেন, ঠিক কিনা বলেন? আল্লাহর কোরআনকে সামনে নিয়ে চলতে চায়, আল্লাহর কোরআন নিয়ে বাঁচতে চায়, আল্লাহর কোরআন নিয়ে প্রয়োজনে মরতে চায়। কিন্তু কোরআনী বিশ্বাসের সাথে বিশ্বাসঘাতকতা করে 1 সেকেন্ড পৃথিবীতে বাঁচতে চায় না। রাজি আছেন কারা কারা? তো হাত দেখতে চায়। আমার প্রিয় ভাইরা, ধর্মীয় ব্যাপারে, দ্বীনি ব্যাপারে কোনো কম্প্রোমাইজ চলে না। উদাহরণ গ্রহণ করেন, প্রয়োজনে জীবন দিতে হবে, কিন্তু তাওহীদ ছাড়া যাবে না, আল্লাহর বিশ্বাস ছাড়া যাবে না, ধর্ম ছেড়ে দেওয়া যাবে না। ধর্ম বাদ দিয়া পৃথিবীর কোন রাম বামদের মনস্তুষ্টি কামনা করা যাবে না। ইজ্জত দেওয়ার মালিককে, ক্ষমতা দেওয়ার মালিককে। পৃথিবীর কোন জালেম, পৃথিবীর কোন স্বৈরাচারী ক্ষমতায় টিকে থাকতে পারে নাই রাম বামদের সহযোগিতা নিয়ে। যদি ভারতের সহযোগিতায় ক্ষমতায় টিকে থাকা যেত, 5ই আগস্টে এমন নির্মম পরাজয় তাদের বরণ করতে হতো না। ক্ষমতা দেওয়ার মালিক, নেওয়ার মালিক, এটা অন্তরে লালন করতে পারবো তো ইনশাল্লাহ? জোরে বলেন, পারবে ইনশাল্লাহ? সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে তাওহীদ শেখার পরে ঈমানি বলে এমন ভাবে বলিয়ান হয়ে গেলেন,
যে কথা কোরআন বলে দিয়েছে, শুধু মুখে আমি বলবো আমার রব আল্লাহ, এতটুকুন বললে হবে না। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ পাক বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলে নিশ্চয় আমাদের রব কে, আল্লাহ। মুহাব্বতের সাথে বলুন আল্লাহ। এ কথা বলেই ক্ষান্ত হয় না, সুম্মা ইসতাকামু, এর উপর এই দাবির উপর অবিচল থাকে। যদি রব আল্লাহ এ দাবি করার পরে অবিচল থাকে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়ালা তাহজানু, তাদের ইন্তেকালের সময় কাতারে কাতারে রহমতের ফেরেশতা নাজিল হয়ে তাদেরকে অভয় দিয়া বলে তোমাদের কোনো ভয় নাই, তোমাদের কোনো দুঃখও থাকবে না। ও আবশিরু বিল জান্নাহ, ওই জান্নাতের সুসংবাদ তোমরা গ্রহণ করো, আল্লাতী কুনতুম তুআদুন, যে সুসংবাদ, যে জান্নাতের ওয়াদা তোমাদের সাথে করা হতো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিখ্যাত সাহাবী আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতে খুব সুঠাম দেহের অধিকারী ছিলেন, প্রচন্ড ধী শক্তি সম্পন্ন ছিলেন, মেধাবী ছিলেন, জ্ঞানী ছিলেন, যার দরুন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় পৃথিবীর অন্যান্য রাজা বাদশাদের কাছে যখন রাসূল চিঠি লিখেছিলেন খেলাফতের তাওহীদের দাওয়াত দিয়ে, ওই চিঠির মেসেঞ্জার যারা ছিলেন, যারা আদান প্রদান করতেন, তাদের মধ্যে অন্যতম একজন সাহাবী আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু। খলিফা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন আমলে একদল সৈনিকদেরকে সাথে নিয়ে রোমান সৈনিকদের সাথে দিন লড়াই করতে গেলেন। রোমান সৈন্যদের মোকাবেলা করতে গিয়ে সাহাবায়ে কেরামের এই পুরো টিম তাদের হাতে গ্রেফতার হয়ে গেলেন। রোমের বাদশাহ মুসলমানদেরকে দেখতে চাইলেন, যাদের গ্রেফতার করা হয়েছে তাদেরকে বাদশার সামনে আনা হলো। বাদশা জিজ্ঞেস করলেন তোমাদের সেনাপতিকে? তারা বললেন আমাদের কোনো সেনাপতি নাই, আমাদের একজন আমির আছে। বলে নাম কি? নাম তারা আব্দুল্লাহ ইবনে হুযাফা। সামনে আনতে বলো। সামনে আনা হলো। আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু চেহারা দেখে, সৌন্দর্যতা দেখে, তার স্মার্টনেস দেখে রোমের বাদশা আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বলছেন, আব্দুল্লাহ রে, আমি প্রতিশোধ পরায়ণ হয়ে তোমাদের উপর আঘাত করব না, আমি তোমাদেরকে একটা প্রস্তাব দিই, তোমরা সহসায় প্রস্তাবটা মেনে নাও। সেই প্রস্তাবটা হলো, তুমি যদি ইসলামের জন্য তোমরা যুদ্ধ করতে এসেছো, ধর্ম ত্যাগ করে আমাদের খ্রিস্টান ধর্ম গ্রহণ করো, তাহলে তোমাদের জন্য কত বড় পুরস্কার আছে। আমার সুন্দরী মেয়েটাকে তোমার সাথে আমি বিবাহ করাই দেব, আর এই রোম সাম্রাজ্যের অর্ধেকটা আমি তোমার নামে লিখে দেব, তুমি হবে এটার রাজা বাদশাহ। এত বড় লোভনীয় প্রস্তাব পাওয়ার পরে আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘৃণা বলে প্রস্তাব প্রত্যাখ্যান করে বললেন, ইয়া কালবার রুম, হে রোমের কুকুর। সুবহানাল্লাহ করেন। এত বড় লোভনীয় প্রস্তাব শুনে তিনি বলছেন, ইয়া কালবার রোম, হে রোমের কুকুর, আমি আমার তাওহীদ ছেড়ে দেব, ধর্ম বাদ দিয়ে দিব, আল্লাহকে বাদ দিয়ে দিব এই সুন্দরী বউয়ের আশায়। তোমরা কল্পনা করলে কি করে? আমরা তো এই ধর্মের জন্য মরার জন্য প্রস্তুত হয়ে বসে আছি। আল্লাহু আকবার বলেন। কি করে কল্পনা করলে এই লোভনীয় প্রস্তাবে আমি রাজি হয়ে যাব? এ কথা শোনার পরে বাদশা খুব ক্ষিপ্ত হলো। মুসলমানদের কাফেলার বেশ কয়েকজন সদস্যকে ফুটন্ত তেলের মধ্যে ছেড়ে দিয়া মুহূর্তের মধ্যে দেহ থেকে তাদের রক্ত মাংস হাড়গুলা বিচ্ছিন্ন হয়ে গেল। শাহাদাতের পেয়ালা পান করে বেশ কয়েকজন সাহাবী জান্নাতের মেহমান হয়ে গেল। এই দৃশ্য দেখার পরে তারা মনে মনে ভাবছিল, নিশ্চয় বাকি যারা আছে সকলেই ভয়ে কালিমা ছেড়ে দেবে, কিন্তু তারা কালিমার ব্যাপারে বড় কঠিন থাকলেন। আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জামা খুলে সামনে দাঁড় করায় দেওয়া হলো, তাকে ফেলে দেওয়া হবে। আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ছেড়ে কান্না করছে,
দৃশ্য দেখে কাফিররা মনে করেছে তিনি বোধহয় ভয় পেয়ে গেছেন। বাদশার সামনে নেওয়া হলো। বাদশাহ বললেন, তুমি বোধহয় আমার প্রস্তাবে রাজি আছো ধর্মান্তরিত হতে? তিনি বললেন, মোটেও না, আমি ধর্মান্তরিত হব না। তাহলে চোখে পানি কেন? চোখের পানি আমি যে এখন শেষ হয়ে যাব এই জন্য নয়, ভয়ের পানিও এটা নয়। তাহলে কিসের পানি? বলে এটা একটা আফসোসের পানি। কিসের আফসোস? তিনি বললেন, আমি আমার রাসূলের মুখে শুনেছি পৃথিবী থেকে যারা একবার বিদায় নিয়ে যাবে দুনিয়াতে সে আর আসতে পারবে না, কিন্তু শহীদদের তো অনেক মর্যাদা। আজকে আল্লাহর দ্বীনের খাতিরে ধর্মের জন্য আমার একটা মাত্র প্রাণ শাহাদাত বরণ করবে, দুনিয়াতে আমি আর ব্যাক করে ফিরে আসতে পারবো না। আমার আফসোস হলো, আল্লাহ যদি আমাকে 1000টা জীবন দান করতেন, আল্লাহর দ্বীনের জন্য আমি ফুটন্ত তেলে 1000 জীবনকে সঁপে দিতাম। সেটা আমি পারছি না বলে আজকে আমি কান্না করছি। আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঈমান দীপ্ত কথা শুনে আহলে কিতাবের সদস্য খ্রিস্টান এই রাষ্ট্রনায়ক থরথর করে তার ক্ষমতার মসনদ কেঁপে উঠেছে। সে আব্দুল্লাহ ইবনে হুযাফাকে ডেকে বললে, আব্দুল্লাহ, আমি তোমাকে মারবো না, হত্যা করবো না, ছোট্ট একটা প্রস্তাব রাজি হয়ে গেলে সকলকে বা সালামত বাড়িতে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করব। জিজ্ঞেস করলেন, কি সেই প্রস্তাব? তিনি বললেন, তোমার কপাল ধরে যদি আমাকে একটা চুমা খাওয়ার সুযোগ করে দাও, তোমার সাথী সঙ্গী যারা আছে সকলকে আমি মাফ করে দেব। আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে ভাবলেন, একজন অমুসলিম বাদশা আমার কপালে যদি চুমু খায়, বিনিময়ে আমার এতগুলো সাথী প্রাণে বেঁচে যায়, তো অসুবিধা তো নাই, তো অসুবিধা আছে? তিনি চুমু গ্রহণ করলেন। এই সব সাথী সঙ্গীদেরকে নিয়ে মদিনাতুল মুনাওয়ারায় ব্যাক করলেন। লম্বা ইতিহাস। ওমরে ফারুক তাদেরকে দেখে খুব হতবাক হলেন। তিনি জানতে পেরেছিলেন ওরা গ্রেফতার হয়েছে, এর মানে নিশ্চিত শাহাদাত অনিবার্য। বাঁচলে কি করে? গল্প শোনালেন যে আমি এই কাজটা করেছি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মিম্বার থেকে দাঁড়ালেন, উপস্থিত সকলের সামনে আব্দুল্লাহ ইবনে হুযাফার কপাল ধরে চুম্বন করলেন আর বললেন, সকল মুসলমানের উচিত, মুমিনের উচিত, সাথীদের উচিত আব্দুল্লাহ ইবনে হুযাফার কপাল ধরে চুম্বন করা। ভাইরা, এই ঘটনার আলোকে, এই ঘটনা অনেক বিস্তারিত, লম্বা, বলে ফেলেছি 2 মিনিটে। উদ্দেশ্য একটা, শুধু এই মেসেজটা দেওয়ানো, আপনাদেরকে বোঝানো তাওহীদ ঈমান এটা এমন একটা আমানত, এই ক্ষেত্রে কোনো কম্প্রোমাইজ চলে না। কথা বলেন ঠিক কিনা বলেন? ঈমানের দাবির ক্ষেত্রে কোনো কম্প্রোমাইজ চলবে না। ধর্মীয় ব্যাপারে কোনো কম্প্রোমাইজ চলবে না। আলেম বিদ্বেষী যারা, রাসূল বিদ্বেষী যারা, কোরআন বিদ্বেষী যারা, ইসলামের সংস্কৃতি বিদ্বেষী যারা, ইসলামের খিলাফা বিদ্বেষী যারা, আল্লাহর আইন বিদ্বেষী যারা, তারা যে দলের নেতাই হোক না কেন, তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক থাকবে না। আমাদের বার্তা বড় স্পষ্ট। 90 থেকে 95% মুসলিম অধ্যুষিত এই দেশের সংবিধানে মরহুম প্রেসিডেন্ট জিয়াউর রহমান, আল্লাহ পাক যেন তারা মাফ করে দেন, সংবিধানে বিসমিল্লাহির রহমানির রহিম সংযোজন করেছিলেন, আল্লাহর উপর আস্থা এবং বিশ্বাস দিয়েছিলেন। কিন্তু ফেরাউনের নাতিপুতিদের এটা পছন্দ হয় নাই, বিসমিল্লাহ বাদ দিয়ে দিয়েছে, আল্লাহর উপর আস্থা বাদ দিয়ে দিয়েছে। আমাদের বার্তা বড় স্পষ্ট। মাহমুদুর রহমান সেদিনও বলেছেন, অবশ্যই সংবিধানে আল্লাহর উপর আস্থা আনতে হবে, এটা মুসলমানদের দেশ, অবশ্যই বিসমিল্লাহ ফিরিয়ে আনতে হবে। কথা বলেন ঠিক কিনা? বিসমিল্লাহ ফিরিয়ে আনতে হবে, আল্লাহর উপর আস্থা ফিরিয়ে আনতে হবে। সাথে সাথে মন্ত্রী পরিষদে উপদেষ্টা মণ্ডলীদের মধ্যে কোন শাহবাগী, কোন নাস্তিক, কোন আলেম বিদ্বেষীকে থাকতে দেওয়া হবে না। কথা বলে মুসলমান ঠিক কিনা? সুতরাং মুস্তাফা সরওয়ার ফারুকীর মতো আলেম বিদ্বেষী কুখ্যাত শাহবাগী স্ত্রীকে অন্যের মনোরঞ্জন করানোর জন্য ছেড়ে দিয়ে যিনি তৃপ্তি ঢেকুর তোলেন, এমন ব্যক্তিত্বহীন নির্লজ্জ মানুষ মুসলমানদের দেশের উপদেষ্টা হতে পারে না। এই দাবির সাথে কি আপনারা একমত আছেন? কারা কারা একমত আছেন? আমি দুহাত দেখতে চাই। কারা কারা একমত আছেন? আওয়াজ তোলেন। গোটা বাংলাদেশে একেবারে দায়িত্বশীলদের কান পর্যন্ত আওয়াজ পৌঁছে দেন যে অসংখ্য ছাত্রদের রক্তের বিনিময়ে, জীবনের বিনিময়ে যে স্বাধীনতা অর্জিত হয়েছে, ওই স্বাধীনতার মধ্যে স্বাধীনতার শত্রু মুজিববাদীর দালালরা থাকতে পারবে না। কথা বলেন ঠিক কিনা বলেন? আমরা ঐক্যবদ্ধ ছিলাম, ঐক্যবদ্ধ আছি।
আমাদের ভিতে কেউ ফাটল ধরাতে পারবে না ইনশাআল্লাহ। আপনারা কি শক্তিশালী ভূমিকা পালন করতে পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন যেন সকলকে কবুল করেন, মঞ্জুর করেন। জোরে কোন আল্লাহুম্মা আমিন।